আজকে ছিল সপ্তাহের প্রথম দিন মানে সোমবার। আর আমি যদি ভুল করে না থাকি এটা ছিল শ্রাবণ মাসের ৩ নাম্বার সোমবার। তার মানে বুঝতেই পারছো সোমবার তো পালন করব। কি খাওয়া দাওয়া করলাম, কেমন সাজলাম, কি ঢাললাম, তার পাশাপাশি স্কুলের নতুন বান্ধবীদের জন্য রাত জেগে কি রান্না করলাম, লিটিল গোলকে কেন আমাকে একটা দামি গিফট কিনে ঘুষ দিতে হলো, সব মিলিয়ে আজকের ফাটাফাটি এবং মজাদার ব্লগটাকে সাজিয়েছি। হোপফুলি তোমাদের ভীষণ ভালো লাগবে। হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, আমি প্রিয়াঙ্কা অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল প্রিয়াঙ্কাস টাইম স্টোরি। এখন প্রত্যেক দিনের মতনই যুদ্ধ চলছে লিটারেলি লিটিল গোল্ডের চুল বাঁধা নিয়ে। তো লিটিল গোল্ডের চুল তো আমি এখন কাটতে পারবো না, তো তার জন্য কোনো এক্সকিউজ দিয়ে বা একদিন মানে প্রত্যেক দিনে একই কাঁদুনি গিয়ে লাভ নেই। যেদিন কাটতে পারবো সেদিনকে অবশ্যই তোমাদেরকে বলবো, বাট এখন তো বাঁধতে হবে। বাট এই বাঁধতে গেলে প্রত্যেক দিনই আমার মোটামুটি 20 মিনিট মতন টাইম কেটে যায়। লিটিল গোল্ডকে আজকে টিফিনে ওই অ্যাজ ইউজুয়াল ডিম ভুজি আর দুটো মনে হয় ভেজ নাগেটস ভেজে দিয়েছি। লিটিল গোল্ডের বাবা আমাদেরকে নামিয়ে দিয়েছে। এখন আমরা স্কুলে ঢুকে গেছি। স্কুল থেকে ঢুকে স্কুল আমাদের করাও হয়ে গেছে, বান্ধবীদের সাথে দেখা সাক্ষাৎ সমস্ত হয়ে গেছে। আর তারপর এখন লিটিল গোলকে বের করে নিয়ে আসছি। বেরোনোর সময় আজকে প্রচুর বায়না শুরু করেছে, কারণ কালকে আমার মা এসেছিল আর লিটিল গোলকে বলেছিলাম দিদুর সাথে একটা সুন্দর করে ভিডিও করে দাও, তাহলে তোমাকে একটা সুন্দর গিফট কিনে দেবো। সেই গিফটেরই ঘুষ হ্যান্ড ওয়াশ টাইপের হয় না বাচ্চাদের, সেই ছোট্ট ছোট্ট লাভ সাইন স্টার সাইনের বক্সের ভেতর থাকে, ওইগুলো একটা কিনেছে। ওকে একটা কিনে দিয়েছি আর সার্থককে একটা কিনে দিয়েছি। দিয়েটি বাড়িতে আসা মাত্রই দেখছি সোফার অবস্থা খুবই খারাপ। কালকে রাত্রে বসে বসে লিটিল গোল মনে কি খেয়েছে, মনে হচ্ছে দুধ টাইপের কিছু খেয়েছিল আর নাহলে জুস টাইপের, একটু ছোপ ছোপ হয়েছে। তো ভাবলাম পাল্টে দিই। আর বসার টাইম তো সবাই এসে সোফাটার উপরে বসে। আর সোফার কাভার আমি যেহেতু নতুন একটা কিনেছি ভাবলাম একবারে চেঞ্জ করে দিই। তো তোমরা আমাকে অবশ্যই জানিও সোফার কাভারটা কেমন হয়েছে। তোমরা কিন্তু আমাদের বাড়ির এই যে ওয়ালপেপারটা দেখতে পাও, এই ওয়ালপেপারটা কিন্তু মানে হয়তো তোমাদের অনেকেরই পছন্দ হয়, অনেকেরই পছন্দ হয় না। বাট আমরা ধরো লাস্ট 10 বছর 12 বছর ধরে দেখতে দেখতে আর চোখে ভালো লাগছে না। ভেবেছি এবছর পুজোর আগে আগে আর না হলে একবারে আমার যখন ঘরের ওয়ালপেপারটা বা শ্বশুরমশাই ঘরে ওয়ালপেপার চেঞ্জ করব, তখন এই রেড কালার ওয়ালপেপারটা চেঞ্জ করে অন্য কোনো কিছু করব। তো তোমরা আমাকে একটু সাজেশন দাও তো, যে আমাদের হল রুমটা, তারপর আমার নতুন যে বেডরুমটা হচ্ছে সেই বেডরুমটা, বা ধরো আমার শ্বশুরমশাইয়ের যে আমার হলো ওই শুটিংয়ের রুমটা, ওগুলোতে কি ওয়ালপেপার দিলে ভালো লাগবে। কারণ আগেরবার আমার টেস্ট আলাদা ছিল, প্রায় আজ থেকে ধরতে গেলে প্রায় 2.5-3 বছর আগেকার কথা। তখন এক রকমের টেস্ট ছিল, এখন টেস্ট পুরো পাল্টে গেছে। তো এই যে দেখতে পাচ্ছ শাড়িটা পরেছি, এটা এই আজকে 3 নম্বর শিবরাত্রিতে পরে যাব বলেই রেখেছিলাম। বাট আজকে একটা মিস্টেক করেছি, সেটা হলো এই যে শ্রাবণ মাসে 5টা সোমবার পড়েছে, এইবার তো আরও এক্সট্রা একটা সোমবার হয়েছে। প্রত্যেক বছর 4টে করে সোমবার থাকে। মনা কালার করো না। আমি এদিকে ভয়েস ওভার দিচ্ছি, লিটিল গোল কী করছে জানো, স্কেচ পেনগুলো দিয়ে দেয়ালে, তারপর দরজায়, সমস্ত জায়গায় কালার করবে। মানে কালার করার জায়গা পাচ্ছে না, গালে কালার করছে, এই সমস্ত করছে। তো মানে কোন সোমবার কি ঢালতে হয় সেটা আমার জানা নেই। তো আমি বারবারই সবাইকেই জিজ্ঞাসা করছি, কেউ যদি জেনে থাকো আমাকে প্লিজ একটা কমেন্টের মাধ্যমে জানাও। বাকি যে আরও 2টো সোমবার রয়েছে সেই দুটোতে সেই জিনিসটাই আমি মহাদেবের ওপর অর্পণ করব। আমি এটা জানি মনের ভক্তিটাই মেন, বাকি তো মানুষের আর কি বলবো। তো যাই হোক, এখন পায়ে একটু আলতা পরে নিয়েছি আর মাথাতে সিঁদুর টিঁদুর পরে এখন যেতে হবে মহাদেবের আরাধনা করার জন্য। লিটিল গোলকে আজকে আসা মাত্র ঘুম পাড়িয়ে দিয়েছি। যখন গাড়ি থেকে নেমেছি তখন ঘুমিয়েই পড়েছিল, তারপর এনে যেই ওর বাবা বেডে দিয়েছে, বেডে দেওয়া মাত্র আবার চোখ মিলে তাকিয়েছে। তাকালে আমি বললাম না, এ তো বেগতিক, একে এখন যদি ঘুম না পারি, মানে স্নান ধান করিয়ে না খাইয়ে দিয়ে ঘুম পাড়িয়ে দিই, তাহলে উঠতে উঠতে 2-3টে বাজাবে, তারপর না আমি কিছু করতে পারবো না কিছু হবে। তো ওকে ঘুম পাড়িয়ে পর খাইয়ে দাইয়ে আমি স্নান ধান করে মানে 5 মিনিটের ভেতর তাড়াহুড়ো করে রেডি হয়ে শাড়িটাটি পরে লিটিল গোল্ডের বাবাকে বললাম চলো, আমার তো যেহেতু কোনো কিছুই কেনাকাটা করা নেই, মানে ধরো ফল কিনবো কি দুধ কিনবো কি যাই হোক ফুল কিনবো, কিছুই কেনা নেই। কারণ আমি জল ঢালবো, জলই ঢালবো। আর কোনো কিছু থাকুক না থাকুক, এক ঘটি জল হলেও আমি মহাদেবের মন্দিরে যাব এবং জল ঢালবো আমার শ্রাবণ মাসে, এটাই। যাই হোক, লাকলি তোমাদের গোপুদা যেহেতু সাথে ছিল, আমি আসার সময় ফল কিনেছি। আজকে একটা নারকেল কিনেছি, আম কিনেছি, আর তার সাথে মনে একটা অ্যাপেল। এই 3 রকমের ফল নিয়ে এসেছি। আর গঙ্গা জল নিয়ে এসেছি 1 ঘটি, বেলপাতা ফুল, আকন্দর ফুল, তারপর কাটা একটা বেল, এই সমস্ত ভগবানকে আমি অর্পণ করেছি। করে টোরে অনেক মানে মনের ইচ্ছা ছিল যে প্রত্যেক মানে লাস্ট 2টো সোমবার লিটিল গোল্ড ছোট্ট মানুষটা আমার সাথে এসছে, আজকে ওকে নিয়ে আসবো। কিন্তু কী বলো তো, আজকে যদি ওকে আনতে যেতাম তাহলে আমার অনেক দেরি হয়ে যেত, কারণ স্কুল থেকে এসে আমি প্রত্যেক দিন একটু রেস্ট নিই। নাহলে কী হয় বলো তো, ওদিকে রাতে শুতে শুতে আমার প্রত্যেক দিনই প্রায় 12টা-1টা বেজে যায়। যখন অ্যালার্মটা সেট করি তখন আমি দেখায় আমাকে অ্যালার্মে যে 4 ঘন্টা কি 3 ঘন্টা এরকম টাইম রয়েছে আমার ঘুমের। তাহলে 3 ঘন্টা 4 ঘন্টা একটা মানুষ তো সারাদিনে ঘুমোলে হবে না। সবাই বলে 4 ঘন্টা মানে স্লিপ এনাফ, বাট আমি মনে করি অ্যাটলিস্ট 10 ঘন্টা স্লিপ আমার শরীরের জন্য দরকার। তো তাই ভেবে আমি আর করিনি, নিয়ে চলে এসেছি। হোপফুলি নেক্সট যে শিবরাত্রি মানে শিবরাত্রি বলছি,
সোমবারগুলো রয়েছে, তো সেই সোমবারগুলোকে লিটিল গোলকে সাথে নিয়ে আসবো। আজকে যদিও একটু টাইমের আগে আগে এসেছি, মানে 12:30 1টা বাজছে এখন, তো তার জন্য আমার আগে একজন ছিল, আর অন্যান্য দিন আস্তে আস্তে ধরো 2টো বেজে যায়, তো তখন আর কেউ জল ঢালতে আসে না, সব ঢালা টালা হয়ে যায়। তো জল টল ঢেলে আমি ভগবানের ওখানটা থেকে একটা পিয়ারা নিয়েছি, ফল একটা 3টে দিলে একটা নিতে হয়, ভগবানের উদ্দেশ্যে ফল খাবো তার জন্য। তো পিয়ারাটা এত মিষ্টি তোমাদের গোপুদাকে তাই বলছিলাম, আমি যদি পিয়ারাটা না নিয়ে অন্য কিছু নিতাম তাহলে মিস করতাম, মানে মনে হচ্ছে স্বয়ং যেন ভগবান ওর ভেতরে মধু মিশিয়ে রেখে দিয়েছে। আর যেহেতু পুজো করে ফলটা আমি নিজে হাতে করে তুলেছি, তার মাহাত্ম্য যেন অনেক। তো কালকে রাতে মা যাওয়ার পর মার শরীরটা নাকি খুবই খারাপ, বাবারও শরীরটা খুবই খারাপ। ওনারা আগের দিন ডাক্তার দেখাতে গেছিলো, আমাকে বললাম না তোমাদেরকে যে বাবারা মুকুন্দপুর না কোথাও একটা ডাক্তার দেখাতে গেছিলো, সেদিনকে আবার ট্যাক্সির ধর্মঘট ছিল। তারপর তোমাদের গোপুদা একটা গাড়ি ঠিক করে দিয়েছিল, সেই গাড়িতে যাতায়াত করেছে। তো সেই ওষুধ খেয়ে আমার বাবার শরীরটা আবার অসুস্থ হয়েছে, অনেকটাই অসুস্থ হয়েছে। তো এখন দেখা যাক, নতুন আবার আরেকজন ডাক্তার দেখাবে। তোমরা বলবে ব্যাঙ্গালোর না চেন্নাই গেছিলো, সেখানে তো ডাক্তার দেখিয়ে এসছে, বাট সেখানে ট্রিটমেন্টটা এমন হয়েছে, MRI করতে দিয়েছে 3 মাস বাদে গিয়ে তার অ্যাপয়েন্টমেন্ট দিয়ে যাবে। 3 মাস তো তাদের ওখানে থাকা সম্ভব না, তারা এবার চলে এসে এখানে নতুন ডাক্তার দেখিয়েছে। আর কি বলবো বলো, যার যারটা তাড়াতাড়ি বুঝে নেওয়া ভালো। তো দুপুরবেলা আজকে আমি ডালও রান্না করিনি, মুগের ডাল ছিল ওটা, সয়াবিনও রান্না করিনি, আমি শুধু রান্না করেছি তোমার ওটাকে বলো কুলেখাড়া শাক দিয়ে, বেগুন দিয়ে, কালো জিরে আর একটু মিষ্টি দিয়ে রান্না করেছিলাম। আর ভেবেছিলাম যে আলু ভাজা টাজা এটা ওটা করবো, ডাল ঠাল রান্না করবো। তো তার আগে তোমাদের লিটিল গোল্ডের বাবা বললো আজকে নিচে গৌতমদা নিরামিষই রান্না করছে, তোমাকে দিয়ে দেবে। বললাম ঠিক আছে, খুবই ভালো কথা, দিয়ে দিলে আর রান্না বেকার বা কেনই করতে যাব। স্কুল থেকে আজকে খবর পেলাম গ্যাসের দাম নাকি 1700 টাকা হবে, শুনে তো আমার মাথায় হাত, বাবা রে 1700 টাকা যদি গ্যাসের দাম হয় তাহলে রান্নাবান্না মানুষ করবে তো কীভাবে করবে। তো লিটিল গোলকে আমি আলাদা খাবার ভাত দিয়ে দিয়েছি, লিটিল গোলকে ভাত দিয়েছি তোমার বেগুন ভাজা দিয়ে, আর তার সাথে তোমার একটু ডাল দিয়েছি আর সয়াবিন দিয়েছি। দেখলাম সয়াবিনটাও ভালোই খাচ্ছে। ভাত কী হয় বলো তো, প্রথম প্রথম কতগুলো নিজে হাতে খায়, তারপরে গিয়ে যে টায়ার্ড হয়ে যায়, দেখে আমার খাওয়া হয়ে গেছে, তখনও বসে পড়ে। মানে আমার সাথে কম্পিটিশানে ওভাবে, মাও যেভাবে খাচ্ছে আমিও সেভাবে খাবো, কিন্তু আমি তো তাড়াহুড়ো করে খেয়ে নিই, ও তো আর পারে না সেটা। তো ওখানটা থেকে খাওয়া দাওয়া করে নিচে আমি আবার এসেছিলাম, যে গোবিন্দ গেছে জুতো কেনার জন্য, তো ওর দাদাকে জুতোর ছবি টবিগুলো পাঠাচ্ছে, ও দাদা আবার নিচে নেমে এসছে, ঘরে জ্যামার চলছে, আমি আবার ভিডিও আপলোড করবো বলে নিচে নেমে চলে এসেছি। দেখো কী করেছে, ওর বাবার দরকারি যে জিনিসগুলো ছিল সেই জিনিসগুলো সমস্ত স্ট্যাম্পের মতন ছাপ্পা 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 সারা অফিস জুড়ে পড়েছে। আর অফিসে তখন তোমাদের লাঞ্চ ব্রেক চলছিল বলে লোক কেউ ছিল না। তো তারপর যেই সবাই ঢুকেছে আমরা আবার উপরে চলে এসেছি। আজকে যখন লিটিল গোল্ডের আন্টি পড়াতে আসে তিয়াশা, তখন 7:30 বাজে, আর ঝমিয়ে বৃষ্টি। সে তিয়াশা ফোন করেছে, মানে লিটিল গোল্ডের কাছে তখন ফোন ছিল। তো আমি দুপুরবেলা খাওয়া দাওয়া করার পর শুয়ে ঘুমিয়ে পড়েছি, আর লিটিল গোল্ডকে বলেছি তুই কাকার ঘরে যা, যেহেতু গোবিন্দ থাকলে আমার অতটা হেডেক হয় না, গোবিন্দ ঘরে এসি চলে, ও এসির ভেতরেই কাকার সাথে যা পারে দুজন মিলে ওই ঘরের ভেতর করে। তো দেখি গোবিন্দ ঘুমিয়ে পড়েছে, আর লিটিল গোল্ডের মধ্যে ফোন দেখেই যাচ্ছে। তারপর আমি ওকে ডাকলাম, ডেকে তিয়াশাকে ফোন করলাম। তিয়াশা বললো আমি তো মামি ফোন করে বলে দিয়েছি যে বৃষ্টি পড়ছে, একটু পরে আসছি। আমি বলছি দেখো লিটিল গোল্ড আমাকে সে কথা বলেনি। তারপর যেই তিয়াশা ঢুকেছে তখন 8টা 10টা বাজে, লিটিল গোল্ডে পড়তে বসিয়ে দিয়েছি। আর লিটিল গোল্ডের স্কুলে প্রচুর পরিমাণে প্রজেক্ট দিয়েছে, যে সমস্ত জিনিসপত্র এখনও কেনা হয়নি। লিটিল গোল্ডের বাবাকে ফোন করলাম, তা উনিও বা কিনতে যাবে কী করে, বাইরে এখনও ঝমঝমিয়ে বৃষ্টি। তো বললাম টাইম নষ্ট করে লাভ নেই, আজকে ঘরের জামা কাপড়গুলোকে গোছাবো। তাছাড়া তো জামা কাপড় গোছাতেই পারলাম না, তাড়াতাড়ি করে যেই চাউমিন সিদ্ধ করতে বসিয়েছি, কারণ কালকে যাব প্রিয় বান্ধবী, মানে আমাদের স্কুলের বান্ধবী, সবাই ফ্রেন্ডশিপ ডে উপলক্ষে একজন মিষ্টি খাইয়েছে, একজন চকলেট খাইয়েছে, তোমাদের সাথে গল্প করছিলাম না। তো এবার আমি ভেবেছি আমি তাহলে বাড়ি থেকে চাউমিন রান্না করে নিয়ে যাই। তো চাউমিন সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি। এবার আমরা কতজন লোক থাকবো সেটা না বোঝা যায় না, কারণ আমাদের সাথে 2টো গ্রুপ রয়েছে, ওই গ্রুপে হয়তো কেউ আসলো না, তাহলে আমরা কম হয়ে গেলাম। আমি 7জন 8জন হিসাব করে আমাদের মতন করে করেছিলাম। তারপর দেখা যাক কতটা কি হয়, কালকে কজন আসে সেই বুঝে হলো গিয়ে বাকি জিনিসগুলো ভাগ করতে হবে। তো আমি এখানটায় বাঁধাকপি, তোমার গাজর, পেঁয়াজ এগুলো যা ছিল মোটামুটি আমার সব কাটাই ছিল। আমি আরেকটু করে বাঁধাকপি কেটেছি, আরেকটু করে ক্যাপসিকাম কেটেছি, কাঁচা লঙ্কা, আর গাজরটা কাটা ছিল না বলে গাজরটা কেটেছি। আর আমার কাছে 1 প্যাকেট ফুল চাউমিন ছিল, আমি সেটাকেই সিদ্ধ বসিয়ে দিয়েছি। আর লিটিল গোল্ডের আন্টি এদেরকে মানে চা বিস্কুট এই সমস্ত দিয়ে টিয়ে আমি ভাবলাম এই কাজটা লেগে পড়ি। এই যে চাউমিনটা আমি বানিয়েছি এটা কিন্তু ঘরোয়াভাবে বানানো, আর যেহেতু বৃষ্টি পড়েছিল আমার একটু খেতে ইচ্ছা হচ্ছিলো যে চাউমিন খাবো। তো বাইরের চাউমিন তো খাবো না, ওর ভেতরে গাদা গুচ্ছের আজিনা মটর দিয়ে দেবে, এত পরিমাণে আজিনা মটর দেবে যা খেলে আমার বুকে ব্যথা স্টার্ট হয়ে যায়। তেলটাও তো ভালো তেল দেয় না, যার ফলে কোলেস্ট্রল তো আমার এর আগে হয়েছিল, এখন একটু বাইরের খাবার খাই না বলে আমার কোলেস্ট্রলটা মানে কন্ট্রোলে আছে। আর তোমাদের গোপুদাও বাইরের খাবার খাই বলে কোলেস্ট্রলটা ওনার এখনও কন্ট্রোলে নেই, বাট বর্ডার লাইনে আছে। তো এই যে তোমাদের সাথে গল্প করতে করতে আমার গাজর, ক্যাপসিকাম যা যা দরকার ছিল, প্রয়োজনীয় ছিল, সেগুলো সব কাটা হয়ে গেছে। আর এই পাশে জলটাও মোটামুটি ফুটে এসছে।
ফুটে আসলে আমি এর ভেতরে চাউমিনটা দিয়ে দেবো। চাউমিনের প্যাকেটের কথা যদি তোমাদেরকে বলি, আমি জানো তো পান্ডা চাউমিন বলে এক রকমের চাউমিনের প্যাকেট হয়, হয়তো তোমরা কম বেশি সবাই খেয়েছো। ওই চাউমিনটা ভীষণই ভালো, ভীষণ ভালো, মানে কোয়ালিটি ওয়াইজে ভীষণ ভালো। আদারওয়াইজ অন্য চাউমিনে কী হয় বলো তো, একটা স্মেল ব্যাপার থাকে, পোকামাকড় থাকে। অনেক সময় তোমাদের লিটিল গোল্ড এমন দোকান থেকে, লিটিল গোল্ডে বাবা এমন দোকান থেকে চাউমিন আনে। তো আমার কাছে আজকে পান্ডা চাউমিনটা ছিল না, অন্য চাউমিন ছিল, কিন্তু ভালো কোয়ালিটি। তো সেই চাউমিনটাকে সিদ্ধ করেছি, সিদ্ধ করে এখানে তেল দিয়েছি, তেলের ভেতরে আমি শুকনো লঙ্কা দিয়েছি। এটা চাইলে আমি তোমার চিংড়ি মাছ, তারপর চিকেন, তারপর তোমার ডিম, এগুলো দিয়ে করতে পারতাম, কিন্তু কালকে যেহেতু মঙ্গলবার, আমি ভাবলাম হুট করে কোনো বান্ধবী যদি বলে যে আজকে মঙ্গলবার আমি নিরামিষ খাবো, তাহলে সেই বান্ধবীটা তো আর খেতে পারবে না। ঠিক আছে, প্রথম দিন নিরামিষ নিয়ে যায়, অন্য কোনো একটা দিন আমি এরকম আমিষ আবার সমস্ত রকমের মিক্স চাউমিন যেটাকে বলে সেটা রান্না করে নিয়ে যাব। এত প্রচণ্ড গরম পড়েছে লাস্ট মানে 2 দিন ধরে, হুট করেই বৃষ্টি ছিল, ঠান্ডাটা একটু ছিল, হুট করে এত গরম, সেই মানে ঘরের ভেতর দাঁড়ানো যাচ্ছে না, এত মানে শরীরটা অস্থির লাগছে, রান্নাঘরে ঘেমে নিয়ে একাকার অবস্থা। মনে হচ্ছে নাইটিটা একটু মোটা হয়ে গেছে, এখন একটু পাতলা পাতলা নাইটি কতগুলো কিনতে হবে, যেগুলো মানে পরে ঠিকঠাক মতন রিল্যাক্স হওয়া যাবে। খুব তাড়াতাড়ি একটা নাইটির দোকানে যাব, গিয়ে কতগুলো নাইটি কিনবো এবং তোমাদের সাথে শেয়ারও করব। তো এই যে গল্প করতে করতে আমার সবজিগুলো সব ভাজাভাজি হয়ে গেছে। তারপর আমি চাউমিনটাকে ওপরে দিয়ে দিয়েছি। চাউমিনের ভেতরে আমি তেল, লবণ, তারপর তোমার ওটাকে কী বলে, সয়া সস, এগুলো দিয়ে এখন ভালো করে মিশিয়ে নেব। আমি হালকা একটু চিনিও দিই এটার ভেতরে। আমি যেভাবে ঘরোয়া পদ্ধতিতে চাউমিনটা রান্না করলাম, তোমরাও বাড়িতে করো, বাচ্চাদের টিফিনে দিও। লিটিল গোল্ড চাউমিনটা খেতে পারেনি, কারণ ততক্ষণে লিটিল গোল্ড ঘুমিয়ে পড়েছে। ওকে আমি তখনই বলেছিলাম, মা চাউমিন রান্না করছি, তুমি কি খাবে? বলছে না, আমাকে কালকে টিফিনে দিয়ে দিও। ওকে একটু সস দিতে হয়, সস না দিলে ও আর খায় না। তো পাশে চাউমিনটা আমি মোটামুটি ভাজাভাজি করতে করতে বসিয়ে লিটিল গোল্ডকে রাতে ডিনার করিয়ে ওকে এখন ঘুম পাড়িয়ে দেবো, কারণ কালকে আমাদের স্কুলে যেতে হবে। আর স্কুলে এখন মোটামুটি কামাই করা যাবে না। চাউমিনটা আমার মোটামুটি হয়ে এসছে, ওকে ঘুম পাড়িয়ে এসে দেখি এখন এটা ফ্রিজে স্টোর করে রাখবো, কালকে যখন যাবো বান্ধবীদের জন্য গরম করে নিয়ে চলে যাব। আজকের মতন যাই, বাই।